নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে আরও তিনটে নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। যে তিনটে ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু ঘোষপাড়া এরিয়ার মধ্যে থাকছে। ঘোষপাড়া ব্রহ্মপুর এলাকার মধ্যে ঘোষপাড়াটা পড়ছে। তো অ্যাড্রেসটাই সব কিছু যে প্রাইস সবই আমি ডিসপ্লের মধ্যে আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই। তো আমি ফ্ল্যাটের বাইরেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা সেকেন্ড বিল্ডিংটা থাকছে, অ্যাটাচ থাকছে দুটো বিল্ডিং, আর এটা থাকছে ফার্স্ট বিল্ডিংটা। এটা বিল্ডিংয়ের সাইডের দিকটা থাকছে, ফ্রন্ট সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে যে রাস্তাটা আপনারা পাবেন এটা কিন্তু মোটামুটি 12 ফুট চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটাই কিন্তু বাঁহাতে যে চলে গেছে, যেখানে সাইকেলটা যাচ্ছে, এই বাঁদিকে কিন্তু আপনারা কিছুটা গেলেই ব্রহ্মপুর যে স্টেট ব্যাঙ্কটা পাচ্ছেন সেটা কিন্তু এখানে বাঁদিকে গেলেই আপনারা পেয়ে যাবেন। স্টেট ব্যাঙ্কটা প্লাস ব্রহ্মপুর যে বন্ধন ব্যাঙ্কটা থাকছে, এখান থেকে কিন্তু বাঁহাতে গেলে আপনারা রাস্তা থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু নিয়ার বাই মেট্রো স্টেশন মাস্টারদা, সূর্য সেন আর গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে ফার্স্ট বিল্ডিংটা থাকছে সেই বিল্ডিংয়ের আউটসাইডটা। আর এই বিল্ডিংয়ের মধ্যেই সে ফার্স্ট ফ্লোরের মধ্যেই দুটো ফ্ল্যাট থাকছে। একটা থাকছে 760 স্কোয়ার ফিটের 2 বিএইচকে, আর একটা 1 বিএইচকে থাকছে। 1 বিএইচকেটা কিন্তু 500 স্কোয়ার ফিটের থাকছে। আর যে ও সাইডে যে সেকেন্ড বিল্ডিংটা রয়েছে, এই সেকেন্ড বিল্ডিংটা কিন্তু আপনারা টপ ফ্লোরে পেয়ে যাবেন একটা 2 বিএইচকে। এই 2 বিএইচকেটা কিন্তু 760 স্কোয়ার ফিটের থাকছে। আর ওই সেকেন্ড বিল্ডিংটাতে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে এন্ট্রেন্স দেওয়া রয়েছে। এখানে কলাপসেবল গেট সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওই সেকেন্ড বিল্ডিংয়ে যাওয়ার জন্য গেট থাকছে। আর এখানে কিন্তু রেলিং বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হবে। এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন কিছুটা উঠে রয়েছে, এখানে কিন্তু আপনারা পুরোটা রেলিং বসানো পেয়ে যাবেন, একদম কমপ্লিট করা থাকবে। আর এটা থাকছে হচ্ছে যে ফার্স্ট যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের এটা মেন এন্ট্রেন্স থাকছে। এখান থেকে আমি ভেতরে চলে যাব আর আপনাদেরকে ফ্ল্যাটগুলোকে দেখিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে ফ্ল্যাটগুলো আপনারা এই বিল্ডিংয়ের মধ্যে পাচ্ছেন। দুটো ফ্ল্যাট, একটা 500 স্কোয়ার ফিট, একটা 700 স্কোয়ার ফিটের, এই দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে। এই সেকেন্ড ফ্লোরে আপনারা এখানে দুটো ফ্ল্যাট পেয়ে যাবেন। এই ফ্ল্যাট দুটো, একটা থাকছে এই সিঁড়ি থেকে উঠেই কিন্তু ডান দিকে একটা ফ্ল্যাট থাকছে, এটা 1 বিএইচকে ফ্ল্যাটটা থাকছে। আর ঠিক তার উল্টো দিকে, মানে সিঁড়ি থেকে উঠেই বাঁ দিকে, এখানে কিন্তু একটা 2 বিএইচকে ফ্ল্যাট থাকছে। আপনাদেরকে এখানে আমি দুটো ফ্ল্যাট দেখিয়ে দেবো। এই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট থাকছে, একটা 2 বিএইচকে আর একটা 1 বিএইচকে। 1 বিএইচকে যে ফ্ল্যাটটা থাকছে সেই ফ্ল্যাটটা কিন্তু থাকছে বা ডান হাতে সিঁড়ি থেকে ঢুকে। এটা 1 বিএইচকে, এটা টোটাল 500 স্কোয়ার ফিট থাকছে। এটাই আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে স্টেয়ারকেস এরিয়াটা ভেতরের। এখানে কিন্তু পুরো স্টেয়ারকেস এরিয়াটা মার্বেল কভার থাকছে। এছাড়াও কিন্তু এখানে উইন্ডো পেয়ে যাবেন স্টেয়ারকেস এরিয়ার মধ্যে, 2 স্লাইড উইন্ডো সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু এখানে একটা 3 স্লাইড উইন্ডো থাকছে। আর এটা পুরো স্টেয়ারকেস এরিয়াটা। এবার সবার প্রথম আপনাদেরকে সিঁড়ি থেকে উঠে যে ডান হাতে 1 বিএইচকে আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 500 স্কোয়ার ফিটের আছে। তো এটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এর অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে, কিভাবে এখানে আসবেন এই ফ্ল্যাটটাতে। তো সেসব কিছুই বলে দেবো। তার আগে এই ফ্ল্যাটের ভেতরে ঢুকতে গেলে এটা কিন্তু দক্ষিণ দিক থাকছে। তো আমি ভেতরে চলে যাচ্ছি। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই কিন্তু দেখুন এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। আপনারা সিলিং আর ওয়ালের কন্ডিশন তো একদম দেখতেই পাচ্ছেন, পুরো নতুন ফ্ল্যাট থাকছে এখানে। তো এটা হচ্ছে সিলিংয়ের আর ওয়ালের কন্ডিশন। আর ফ্লোরে কিন্তু এখানে পুরো টাইলস কভার্ড ফ্লোর আপনারা পেয়ে যাবেন। এবার এখানে সাইজটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মানে দরজা থেকে ঢুকেই ডান হাতে কিন্তু এই জায়গাটা মোটামুটি আপনারা 13 ফুট লম্বায় পেয়ে যাবেন। আর এখানে চওড়াটা এইখানে রান্নাঘর থাকছে, রান্নাঘর থেকে বাঁদিকের ওয়াল পর্যন্ত মোটামুটি আপনারা 10 ফুট পেয়ে যাবেন। আর এদিকে লম্বায় পুরোটা কিন্তু 13 ফুট থাকছে। আর এখানে একটা উইন্ডো থাকছে লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে। এই উইন্ডোটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে, এটা পশ্চিম দিক থাকছে। এটা একটা 2 স্লাইড উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। আর বাঁহাতে যেটা থাকছে এটা কিন্তু পূর্ব দিকের জানলা থাকছে। আর এটা হচ্ছে মেন যে দরজাটা ফ্ল্যাটে ঢোকার, সেই মেন দরজাটা। এই ফ্ল্যাটের পুরো সাইজ থাকছে 500 স্কোয়ার ফিট। এটা 1 বিএইচকে ফ্ল্যাট। এবার আমি আপনাদেরকে কিচেনটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিচেনে যাওয়ার আগেই এখানে কিন্তু একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে কলের জল পাস করার জন্য। এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন বা এখানে কিন্তু একটা বেসিন বসাতে পারবেন।
এখানে তার উপরে কিছুটা জায়গা ওয়ালের মধ্যে কিন্তু টাইলস কভার করে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ওয়াশিং মেশিন বা বেসিন কিন্তু এখানে বসিয়ে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু কিচেনটা থাকছে। কিচেনটা দেখুন, এখানে সামনে একটা সুন্দর আর্চ দেখতে পাওয়া যাচ্ছে কিচেনের সামনে। তো এখানে কিন্তু পুরো টাইলসের কভার থাকছে ওয়ালটা। এছাড়াও এখানে কিন্তু ভেতরে কিন্তু একটা এল শেপের কিচেন আপনারা পেয়ে যাবেন। এটা একটা এল শেপের কিচেন থাকছে। আর এখানে ভেতরে মোটামুটি আপনারা ক্লিয়ার প্যাসেজ 2 ফুট বাই 2 ফুটের ক্লিয়ার প্যাসেজ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু গ্রানাইটের গ্রানাইটের মার্বেল বসিয়ে একদম কিন্তু গ্রানাইটের স্ল্যাব বসিয়ে কিন্তু এটাকে একদম পুরো কমপ্লিট করে দেওয়া থাকছে। এখানে কিন্তু ছোট্ট একটা সিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ঠিক তার উপরেই কিন্তু এখানে কলের পয়েন্টগুলো করা রয়েছে। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু দেখুন সুন্দর টাইলসের ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে উইন্ডোটা থাকছে এটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে। আর ওপরে কিন্তু দেখুন এখানে কিচেন চিমনি বা এক্সস্টার ফ্যান বসানোর জন্য এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো এই ছিল কিচেনটা। এবার আমি কিচেন থেকে বেরিয়ে যে বেডরুমটা আছে সে বেডরুমটার দিকে যাব। বেডরুমটা কিন্তু একদম মেন ডোর থেকে সোজাই আপনারা বেডরুমটাকে দেখতে পাবেন ফ্ল্যাটের। তো আমি চলে যাচ্ছি বেডরুমের দিকে। তার আগে দেখুন এখানে বেডরুমে ঢুকতেও কিন্তু বাহাতে কিছুটা এক্সট্রা জায়গা দেওয়া রয়েছে, এক্সট্রা প্যাসেজ রয়েছে। এখানে কিন্তু আপনারা কাভার শেলফ, আলমারি এসব রেখে এই জায়গাটাকে ব্যবহার করতে পারবেন। এটা পুরো এক্সট্রা প্যাসেজটা থাকছে। আর এই হচ্ছে বেডরুমটা। বেডরুমটা কিন্তু এটা দক্ষিণ দিকেই থাকছে। আমি বেডরুমের ভেতরে চলে যাচ্ছি। বেডরুমটা মোটামুটি 9-10-এর একটা বেডরুম থাকছে। মানে এই সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলা থেকে শুরু করে এই বাহাতের এই জানলা পর্যন্ত মোটামুটি 10 ফুট। আর এই চওড়াটা কিন্তু মানে ভেতরের যে দরজাটা থেকে শুরু করে বাহাতের এই সোজা ওয়াল পর্যন্ত আপনারা 9 ফুট ক্লিয়ার পেয়ে যাবেন। 9-10-এর একটা বেডরুম কিন্তু এখানে থাকছে। ফ্লোরের কথা যদি বলি, এখানেও কিন্তু ফ্লোরে একদম টাইলস কভার থাকছে, সুন্দর টাইলস বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া থাকছে। এছাড়াও এই বেডরুমের মধ্যে কিন্তু দুটো জানলা আপনারা পেয়ে যাবেন। এই জানলাটা থাকছে পূর্ব দিকের জানলা, এটা একটা 3 স্লাইডস উইন্ডো থাকছে। এছাড়াও তার উল্টো দিকে থাকছে কিন্তু একটা 3 স্লাইডস উইন্ডো, এটাও কিন্তু পশ্চিম দিকের জানলা আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া হবে, এটাও করে কিন্তু একদম আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। তো সুইচ বোর্ডগুলো, ইলেকট্রনিকের সুইচ বোর্ডগুলো কিন্তু এখানে এখনও বসানো হয়নি, এগুলো কিন্তু বসিয়ে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে একদমই। তো এই হচ্ছে পুরো বেডরুমটা, একবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 1 BHK ফ্ল্যাটের বেডরুমটা এটা। এবার আমি চলে যাচ্ছি যে কমন টয়লেটটা আছে এই ফ্ল্যাটের, সেই টয়লেটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো বেডরুম থেকে বেরোতেই কিন্তু বাহাতে আপনারা এখানে টয়লেটটা পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেকটা লম্বা একটা টয়লেট আপনারা এখানে পেয়ে যাবেন। চওড়াতে মোটামুটি 4 ফুট আর লম্বায় মোটামুটি আপনারা এখানে 7 ফুট লম্বা পেয়ে যাবেন। 8 ফুট লম্বা থাকছে এটা। 8 ফুট লম্বা একটা টয়লেট, 8x4-এর একটা টয়লেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা কমন টয়লেট থাকছে। এখানেও কিন্তু কল বসিয়ে সব কিছু বসিয়ে কিন্তু কল শাওয়ার বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হবে। এটাও কিন্তু পয়েন্ট করে রাখাই রয়েছে অলরেডি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু দেখুন সুন্দর টাইলস বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করা রয়েছে পুরো কমন টয়লেটটা। আর এখানে কিন্তু আপনারা কমোড বসানো পেয়ে যাবেন, এখানে কমোড বসানো থাকবে। আর এখানে কিন্তু দেখুন গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ওপরে কিন্তু এক্সস্টার ফ্যানের জায়গা দেওয়া রয়েছে, এখানে এক্সস্টার ফ্যান বসিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে কমন টয়লেটটা ছিল। আর এই কমন টয়লেটের ভেতরেই কিন্তু এখানে একটা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর নিচে এখানে একটা বেসিন কিন্তু আপনারা বসাতে পারবেন। এখানে বেসিন বসিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই জায়গাটা। তো এটা থাকছে বেডরুম থেকে বেরিয়েই একদম বাহাতে আপনারা পেয়ে যাবেন। এটা বেডরুমটা থাকছে, বেডরুম থেকে বেরিয়েই কিন্তু বাহাতে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাবেন। তো এটা পুরো টয়লেটটা ছিল। তো এটা হচ্ছে পুরো 1 BHK বেডরুম ফ্ল্যাট, যেটা আপনাদেরকে বললাম এটা 500 স্কোয়ার ফিটের থাকছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম। এবার ঠিক তার উল্টো দিকে মানে সিঁড়ি থেকে ঢুকতেই যে বাহাতে ফ্ল্যাটটা পড়ছে, আমার সোজা যে ফ্ল্যাটটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্ল্যাটটা এটা আপনাদেরকে এখন দেখাবো। এটা কিন্তু সিঁড়ি থেকে উঠতেই বাহাতে থাকছে। আর এই ফ্ল্যাটটায় যখন আমরা ঢুকবো, এই ফ্ল্যাটটা কিন্তু উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো। এটা ফ্ল্যাটের মেন ডোরটা থাকছে। এখানে কিন্তু ডোরগুলো দেখুন সুন্দর কাঠের ফ্ল্যাশ ডোর ব্যবহার করা হয়েছে এখানে। তো এই ডোরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি সোজা চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে। তো ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই ডান হাতে কিন্তু আপনার একটা দুটো উইন্ডো পেয়ে যাবেন এখানে।
দুটো উইন্ডোই থাকছে কিন্তু পূর্ব দিকে, এটা পূর্ব দিক থাকছে ফ্ল্যাটের। আর ওয়ালের কন্ডিশন আর সিলিংয়ের কন্ডিশনও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম নতুন থাকছে এখানেও। তো আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে। তো ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই বাহাতে কিন্তু আপনারা এখানে কিচেন কাম ডাইনিং এরিয়াটাকে পেয়ে যাবেন। এটা কিচেন কাম ডাইনিং এরিয়াটা থাকছে, এটা মোটামুটি লম্বায় আপনারা 14 ফুট পেয়ে যাবেন লম্বাতে। আর এখানে চওড়া কিন্তু 10 ফুটের মতন চওড়া থাকছে এখানে। আর সামনেই কিন্তু আপনারা কিচেনটাকে দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু একটা ওপেন কিচেন থাকছে, এটা ওপেন কিচেনটা থাকছে এখানে। এই কিচেনের মধ্যে কিন্তু দেখুন একদম গ্রানাইটের স্ল্যাব বসিয়ে এই কিচেনটাকেও একদম পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখুন একটা সিঙ্কের পয়েন্ট করে দেওয়া রয়েছে, সেই সিঙ্কটাও কিন্তু বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হবে। আর ওয়ালের মধ্যে একদম একটা টাইলসের কভার একটা ওয়াল এখানে আমরা সামনে কিছুটা দেখতে পাচ্ছি, এটা একটা টাইলসের কভার ওয়াল এখানে আপনারা পেয়ে যাবেন। সুন্দর ওয়ালটাকে কমপ্লিট করা রয়েছে টাইলস বসিয়ে দিয়ে। আর এছাড়াও যে উইন্ডোটা এখানে আপনারা পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে। আর এর ওপরেও কিন্তু দেখুন আপনারা এখানে কিচেন চিমনি বা এক্সস্টার ফ্যান বসানোর জায়গাও করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো কিচেন কাম ডাইনিং এরিয়াটা। এখানে সমস্ত রঙের কৌটো এখনও রেখে দেওয়া হয়েছে, এগুলো কাজ হচ্ছে এখনও, ফ্ল্যাটের মধ্যে কাজ হলে এগুলো সব সরিয়ে একদম পরিষ্কার করে দেওয়া হবে। তো এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন এখন 2 BHK ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা কিন্তু 760 স্কোয়ার ফিটের থাকছে, টোটাল 760 স্কোয়ার ফিটের। আর এটা কিন্তু 2 BHK ফ্ল্যাট থাকছে। এই বাহাতে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড বেডরুমটা থাকছে। আর ডান দিকেই সোজা থাকছে ফার্স্ট মাস্টার বেডরুমটা। তো আমি আপনাদেরকে আগে মাস্টার বেডরুমটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি বাকি যে সেকেন্ড বেডরুমটা আছে সেটা দেখিয়ে দেবো আর টয়লেটটা দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমটায় ঢুকতে গেলেও কিন্তু আপনারা এটা উত্তর দিক পেয়ে যাবেন সামনে। তো আমি ভেতরে চলে যাচ্ছি। এটাও কিন্তু দেখুন ফ্লোর একদম সবকটা ফ্লোরই কিন্তু টাইলস কাভার থাকছে। আর ওয়ালের মধ্যে কিন্তু দেখুন একদম পুট্টি করে কমপ্লিট করে দেওয়া রয়েছে। ওয়ালের কন্ডিশনও আপনাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমের টোটাল ফ্লোরটা থাকছে। এটা 10 ফুট বাই 9 ফুটের একটা মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা দুটো জানলা পাবেন। এই জানলাটা থাকছে 3 স্লাইডস উইন্ডো, এটা কিন্তু উত্তর দিকে থাকছে। আর এর সাথে এখানে কিন্তু পূর্ব দিকে একটা ছোট জানলা দেওয়া রয়েছে, এটা কিন্তু 2 স্লাইডস উইন্ডো থাকছে। আর এখানে কিছুটা এক্সট্রা জায়গা দেওয়া রয়েছে বেডরুমের ভেতরে। এখানে কিন্তু আপনারা কভার শেলফ বা আলমারি বসিয়ে কিন্তু এই জায়গাটাকে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে মাস্টার বেডরুমটা। আর এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এই অ্যাটাচ টয়লেটটাকে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা অ্যাটাচ টয়লেট থাকছে, এখানে 4 ফুট বাই 3 ফুটের একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এই অ্যাটাচ টয়লেটের মধ্যেও কিন্তু কল আর কমোড বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করে দেওয়া হবে। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু দেখুন এখানে একটা সুন্দর টাইলসের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাইলস বসিয়ে কিন্তু ওয়ালটাকে কমপ্লিট করা রয়েছে। এখানে একটা ছোট উইন্ডো টয়লেটের ভিতরে পেয়ে যাবেন। আর ঠিক তার উপরে কিন্তু একটা এক্সস্টার ফ্যান বসানোর পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে কমন টয়লেটটা আপনারা দেখতে পেলেন। আর কমন টয়লেটের যে দরজাটা থাকছে, সেই দরজাটা কিন্তু একটা PVC ফ্ল্যাশ ডোর থাকছে, এটা দরজাটা থাকছে অ্যাটাচ টয়লেটের যে দরজাটা এটা থাকছে। আর এবার এই মাস্টার বেডরুমের সাথে একটা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই ব্যালকনিটা কিন্তু পশ্চিম দিকের ব্যালকনি থাকছে। তো এই ব্যালকনিটাকে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় থাকছে এখানে, এটা ব্যালকনির ফ্লোরটা থাকছে পুরোটা ট্রায়াঙ্গেল শেপের একটা ব্যালকনি এখানে আপনারা পাবেন। এছাড়াও কিন্তু এখানে দেখুন রেলিং বসিয়ে একদম ব্যালকনিটাকে কমপ্লিট করা থাকছে। ওয়ালের মধ্যে কিন্তু একদম সুন্দর টাইলসের ডিজাইন, এখানে আপনারা একদম সিলিং পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে পুরো সিলিং পর্যন্ত টাইলস বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করা থাকছে। এবার এটা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে এই যে রাস্তাটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু আপনারা ব্রহ্মপুর স্টেট ব্যাংক যেটা থাকছে, সে মেন রাস্তাটা পেয়ে যাবেন স্টেট ব্যাংকের। ওখান থেকে কিন্তু অটোতে করে আপনারা নিয়ার বাই মেট্রো স্টেশন বলতে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, এছাড়াও গীতাঞ্জলি মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন একটা অটোর মাধ্যমে। এখানে একটা অটোর ডিস্টেন্স আছে, মেট্রো থেকে নেমে যে কোনো মেট্রো মাস্টারদা সূর্য সেন বা গীতাঞ্জলি মেট্রো থেকে নেবে আপনাদেরকে বলতে লাগবে যে ব্রহ্মপুর স্টেট ব্যাংকের সামনে নামবো। ব্রহ্মপুর স্টেট ব্যাংকের থেকে কিন্তু এখানে হাঁটা পথে 5 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটের মধ্যে পৌঁছতে পারবেন। এই রাস্তা থেকে গেলেই কিন্তু আপনারা
সে অটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফ্ল্যাটের নিচের মেন রোডটা থাকছে, ফ্ল্যাটের নিচের যে রাস্তাটা সেটা এটা থাকছে। তো এই ছিল ব্যালকনিটা। আমি আরেকবার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা পুরো ব্যালকনিটা থাকছে। তো এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের ভেতরে। এবার মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম থেকেই একদম সোজাসুজি দেখতে পাওয়া যাচ্ছে, এটা সেকেন্ড বেডরুমটা থাকছে। আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের ভেতরে। দেখুন এটা সেকেন্ড বেডরুমে থাকছে। সেকেন্ড বেডরুমের ফ্লোরেও কিন্তু একদম টাইলস কাভার্ড আপনারা পেয়ে যাবেন। ওয়ালের মধ্যে কিন্তু একদম পুট্টি করে একদম কমপ্লিট করা থাকছে। এছাড়াও কিন্তু এখানে এসির পয়েন্টগুলো আপনাদেরকে করে দেওয়া হবে। ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ এখন এখানে হয়নি, এটা খুব তাড়াতাড়ি করে এখানে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। আর এর ভেতরে কিন্তু জায়গা মোটামুটি বলতে গেলে এটাও 10 ফুট বাই 9 ফুটের একটা বেডরুম থাকছে। আর এখানে একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন, 3 স্লাইড উইন্ডো থাকছে। এই উইন্ডোটা কিন্তু পশ্চিম দিকে থাকছে। আর এখানে দেখুন আপনারা এসির পয়েন্টের জায়গা কিন্তু করে দেওয়া রয়েছে। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এখানে এসির পয়েন্টের জায়গা করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সুইচ বোর্ডগুলো বসিয়ে একদম কমপ্লিট করা থাকবে। তো এই হচ্ছে দ্বিতীয় বেডরুমটা। এবার এই বিল্ডিংয়ের সাথে যে আরও একটা বিল্ডিং রয়েছে অ্যাটাচ, মানে দুটো বিল্ডিং একসঙ্গে জোড়া আপনাদেরকে দেখিয়েছি সামনে ভিডিওর শুরুতে, সেই বিল্ডিংয়ের যে একটা 2 BHK আছে, সেই বিল্ডিংয়ের 2 BHKটাকে এবার দেখিয়ে দেবো। ওইটাও কিন্তু 760 স্কোয়ার ফিটের আছে। তাহলে চলুন চলে যাওয়া যাক ওই বিল্ডিংটাতে। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু প্রতিটা উইন্ডোর বাইরে কিন্তু এখানে বক্স গ্রিল করে দেওয়া রয়েছে। দেখুন এখানে বক্স গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু এখানে বক্স গ্রিল করে দেওয়া থাকছে। এরকম কিন্তু প্রতিটা উইন্ডোর বাইরে আপনারা এখানে বক্স গ্রিল পেয়ে যাবেন। তো এবার আমি চলে যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ে, যেটা আপনাদেরকে সামনে দেখিয়েছিলাম সেই বিল্ডিংটাতে। এখানকার লোকেশানটা হচ্ছে, এটাকে ঘোষপাড়া বলা হয়। এখানে আপনারা অটো থেকে নেবে, কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে ঘোষপাড়া। আর আমি এখন বাইরে চলে যাচ্ছি আবার। তো এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিংটা থাকছে, যেটা এই বিল্ডিংয়ের সাথেই অ্যাটাচ থাকছে। এটা সেকেন্ড বিল্ডিংটা। এই বিল্ডিংয়েরই টপ ফ্লোরের মধ্যে আরও একটা 2 BHK আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে রাস্তাটা থাকছে, এটা কিন্তু আগেও আপনাদেরকে বলেছি, এটা কিন্তু 12 ফুট চওড়া একটা রাস্তা থাকছে। এছাড়াও এখানে পার্কিং বলতে এখানে বাইক পার্কিংয়ের জায়গা আপনারা পেয়ে যাবেন। বাইক কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো এটা কিন্তু এই ফ্ল্যাটের যে সেকেন্ড যে বিল্ডিংটা থাকছে অ্যাটাচ, সেই বিল্ডিংয়ের এন্ট্রেন্সটা থাকছে এখানে। এইখান থেকেই আপনারা কিন্তু সেকেন্ড বিল্ডিংয়ে যেতে পারবেন। ওটা ছিল ফার্স্ট বিল্ডিংটা যেটা ছিল, এটার এন্ট্রেন্সটা ছিল ওখানে। এটা কিন্তু সেকেন্ড বিল্ডিংয়ের এন্ট্রেন্সটা থাকছে। আমি আপনাদেরকে আগে পার্কিংটা দেখিয়ে নিচ্ছি। পার্কিংটা কিন্তু এই দুটো যে বিল্ডিং রয়েছে, দুটো বিল্ডিংয়ের পেছন দিকে কিন্তু এখানে পার্কিংটা থাকছে। তো এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের এখানে কিন্তু স্লোপিং করে দেওয়া হবে। এখানে কিন্তু ভেতরে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা। দেখুন এখানে ভেতরের জায়গাটা রয়েছে, এটা ব্যাক সাইডটা থাকছে বিল্ডিংয়ের। এখানে কিন্তু আপনারা পার্কিং পেয়ে যাবেন। এবার আমি চলে যাচ্ছি যে সেকেন্ড বিল্ডিংটা রয়েছে, সেকেন্ড বিল্ডিংয়ের ভেতরে। আর এটা কিন্তু স্টেট ট্রি বিল্ডিং থাকছে পুরোটা। এটা স্টেট ট্রি বিল্ডিং থাকছে। এখানে কিন্তু টপ ফ্লোরে যে ফ্ল্যাটটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, ওটা 2 BHK। আর এখানে যেটা দেখালাম এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে ছিল, আর এটা টপ ফ্লোরে থাকছে। আমি চলে যাচ্ছি ভেতরে। তো এখানেও কিন্তু দেখুন কলাপসেবল গেট ব্যবহার করা রয়েছে। বিল্ডিংয়ের একদম মেন যে গেটটা থাকছে সেটা কিন্তু কলাপসেবল গেট থাকছে। আর ভেতরে ঢুকতেই কিন্তু আপনারা স্টেয়ার কেসটা পেয়ে যাবেন বাহাতে। তো এই স্টেয়ার কেসটাও কিন্তু একদম দেখুন পুরো মার্বেল কভার থাকছে স্টেয়ার কেসটা। আর এছাড়াও রেলিং বসিয়ে কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটা উইন্ডো পেয়ে যাবেন ঢুকতেই, সামনে 2 স্লাইড উইন্ডো থাকছে স্টেয়ার কেস এরিয়াটাতে। আমি চলে যাচ্ছি টপ ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরে যে 2 BHKটা আছে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্ল্যাট নিতে গেলে কিন্তু আপনারা সমস্ত কাগজপত্র একদম ফ্ল্যাটের ক্লিয়ার পেয়ে যাবেন, কাগজপত্র নিয়ে কোনো অসুবিধা হবে না।
আর ফ্ল্যাটের প্রাইসটা কিন্তু আমি ডিসপ্লেতে এখন দেখিয়ে দিচ্ছি, যে ফ্ল্যাটের প্রাইসগুলো রয়েছে, প্রাইসগুলো কিন্তু সমস্তটাই ডিসপ্লেতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু নেগোশিয়েবল প্রাইস থাকবে। এই প্রাইসগুলোতে কিন্তু আপনারা বসে কথা বলে কিছু কম বেশি কিন্তু এখানে অবশ্যই করতে পারবেন। তা আমি চলে এসেছি টপ ফ্লোরে, আর এটা টপ ফ্লোরের লবি এরিয়াটা আর স্টেয়ার থাকছে। এখানে স্টেয়ার কেসটা আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে দুদিকেই কিন্তু দুটো উইন্ডো ব্যবহার করা হয়েছে স্টেয়ার কেস এরিয়াটাতে। এখানে কিন্তু 2 স্লাইড উইন্ডো দুদিকেই দেওয়া রয়েছে। আর এটা স্টেয়ার কেসটা থাকছে পুরোটা। আর এটা হচ্ছে যে ফ্ল্যাটটা আপনাদেরকে বললাম 2 BHK ফ্ল্যাট, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা যখন ভেতরে ঢুকবো, এটা কিন্তু দক্ষিণ দিকে মুখ করেই আপনারা এই ফ্ল্যাটের ভেতরে যেতে পারবেন। এটা দক্ষিণ দিক থাকছে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার জন্য। তো ফ্ল্যাটের মেন দরজাটা থাকছে, এটাও কিন্তু একটা ফ্ল্যাশ ডোর ব্যবহার করা রয়েছে, উডেন ফ্ল্যাশ ডোর সামনে এখানে আপনারা পেয়ে যাবেন। আর ভেতরে চলে যাচ্ছি। ভেতরে যেতেও কিন্তু এখানে দেখুন দুটো উইন্ডো পাবেন, 3 স্লাইডস উইন্ডো। বড় জানলা কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে। এছাড়াও দেখুন এখানে কিন্তু প্রতিটা উইন্ডোতে আপনারা বক্স গ্রিলও পেয়ে যাবেন এখানে। এবার ভেতরে চলে যাচ্ছি আমি। দেখুন এখানে কিন্তু ইলেকট্রিকের কাজ করে দেওয়া রয়েছে। এখানে দেখুন সুইচ বোর্ডগুলো বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করা থাকছে এটা। আর এখানে কিন্তু আরেকটা 3 স্লাইড উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু পূর্ব দিকটা থাকছে ফ্ল্যাটের। আর এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা। এখানে কিচেনটা থাকছে সেপারেট কিচেন একটা। আর এখানেও কিন্তু কিচেনের সামনে একটা আর্চ পেয়ে যাবেন, আর্চ ডিজাইন করা থাকছে। আর ওয়ালে কিন্তু দেখুন সুন্দর টাইলসের ডিজাইন থাকছে। আর এখানে কিন্তু ফ্লোরের কথা যদি বলি, ফ্লোরের মধ্যে সুন্দর টাইলসের কভার থাকছে পুরো ফ্লোরটাই। বেডরুম থেকে শুরু করে সমস্ত ফ্লোরে ফ্ল্যাটের ভেতরে পুরোটাই টাইলস কভার থাকছে। আর এখানে কিন্তু কিচেনটা থাকছে একটা এল শেপের কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু গ্রানাইটের স্ল্যাব বসিয়ে দেখুন একদম কমপ্লিট করা থাকছে। আর এখানে কিন্তু একটা সিঙ্কের জায়গাও করে দেওয়া হয়েছে, এই সিঙ্কটাও কিন্তু বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। আর ওয়ালের কথা যদি বলি, ওয়ালে কিন্তু দেখুন এখানে টাইলস বসিয়ে সুন্দর ওয়ালটাকে কভার করা রয়েছে। টাইলসের কভার দেখতে পাওয়া যাচ্ছে সামনে, এটা টাইলস বসিয়ে পুরোটাই কমপ্লিট থাকছে। আর এই যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে। আর ওপরে কিন্তু আপনারা এখানে কিচেন চিমনি বা এক্সস্টার ফ্যান বসিয়ে ব্যবহার করতে পারবেন, সেরকম জায়গা কিন্তু এখানেও করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো কিচেনটা। আর এবার আমি চলে আসছি আবার কিচেন কাম ডাইনিং এরিয়ার মধ্যে। তো এখানে কিন্তু দেখুন মোটামুটি এই যে চওড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এল শেপের একটা কিচেন কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। এটা এল শেপের থাকছে। এখান থেকে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকেছি, আর এটা কিন্তু পুরো এল শেপের থাকছে। তো এখানে লম্বা যদি বলি, এই লম্বাটা মোটামুটি 13 ফুট থাকছে। আর এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পশ্চিম দিকের একটা 3 স্লাইড উইন্ডো থাকছে। আর এই যে চওড়াটা যদি বলি, এখানে কিন্তু মোটামুটি এই বেডরুমটা আছে, এই বেডরুম থেকে আমার পেছনের ওয়াল পর্যন্ত মোটামুটি 10 ফুট চওড়া কিন্তু এই লম্বা থাকছে এই জায়গাটা। আর এখানে থাকছে 13 ফুট পর্যন্ত। তো 13 ফুট বাই 10 ফুটের একটা এল শেপের এখানে কিচেন কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু দেখুন এখানে একটা বেসিন বসানো বা ওয়াশিং মেশিন বসানোর জায়গা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এর উপরে ওয়ালে কিছুটা কিন্তু টাইলস কাভার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বাথরুমের ভেতরে যে কমন টয়লেটটা আছে, কমন টয়লেটের কিন্তু সুইচ বোর্ড বসানো রয়েছে। আর এটা কিন্তু কমন টয়লেটটা থাকছে। তো এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এবার আমি ভেতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা থাকছে। মাস্টার বেডরুমটাও কিন্তু এটা দক্ষিণ দিকের মাস্টার বেডরুম থাকছে। তো আমি ভেতরে চলে যাচ্ছি। দেখুন এটাও কিন্তু একটা 9 ফুট বাই 10 ফুটের মাস্টার বেডরুম থাকছে। ফ্লোরে কিন্তু টাইলস কভার আপনারা পেয়ে যাবেন। ওয়ালের কথা যদি বলি, একদম পুট্টি করে একদম নতুন বিল্ডিং, আপনারা বুঝতেই পাচ্ছেন সব প্রতিটা ওয়ালে কিন্তু একদম পুট্টি করে একদম রেডি করা রয়েছে। এছাড়াও কিন্তু ভেতরে দেখুন এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই যে জানলাটা এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই জানলাটা কিন্তু পশ্চিম দিকের জানলা থাকছে। আর বেডরুমটার সাইজ হচ্ছে 9 ফুট বাই 10 ফুট। আর এখানে কিছুটা এক্সট্রা প্যাসেজ দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা কভার্ড শেলফ, আলমারি রেখে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। আর এই যে উইন্ডোটা দেওয়া রয়েছে, এই উইন্ডোটা কিন্তু 2 স্লাইড উইন্ডো থাকছে। আর এটা কিন্তু দক্ষিণ দিকে থাকছে। এবার এই
যে মাস্টার বেডরুমটা রয়েছে এই মাস্টার বেডরুমের সঙ্গেও একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যালকনিটা কিন্তু 2 ফুট বাই 4 ফুটের একটা ব্যালকনি থাকছে। এই ব্যালকনির ওয়ালেও কিন্তু দেখুন পুরো একদম সিলিং পর্যন্ত টাইলসের কভার কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে পুরো সিলিং পর্যন্ত টাইলস বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করা থাকছে। আর রেলিংগুলো কিন্তু একদম স্টিলের রেলিং বসিয়ে এখানে কমপ্লিট থাকছে পুরো রেলিংগুলো। তো এই ছিল ব্যালকনিটা। এবার আমি আপনাদেরকে অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাটাচ টয়লেটটাতে ঢোকার আগে ওপরে কিন্তু এখানে একটা লফট আপনারা পেয়ে যাবেন, এখানে একটা কাভার্ড লফট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে একটা কাভার্ড লফট থাকছে, ঠিক তার নিচেই থাকছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটার ভেতরে যাচ্ছি, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা অ্যাটাচ টয়লেট থাকছে, এটা মোটামুটি 3 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু কমোড আর কল বসিয়ে একদম কমপ্লিট করা থাকছে। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু দেখুন একদম সিলিং পর্যন্ত টাইলস কভার আপনারা পেয়ে যাবেন এখানে। আর এখানে একটা ছোট্ট উইন্ডো থাকছে ডান হাতে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। আর অ্যাটাচ টয়লেটটার যে ডোরটা রয়েছে এটা কিন্তু একটা পিভিসি ডোর থাকছে, এটা সেই ডোরটা। তো আমি চলে আসছি দ্বিতীয় বেডরুমের মাস্টার বেডরুমের ভেতরে। দেখুন এবার মাস্টার বেডরুমটাকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। দ্বিতীয় বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু বুকিং করতে পারবেন আপনারা যে কোনো সময় যে কোনোভাবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করুন। আর এই ফ্ল্যাটগুলোতে কিন্তু ইজি লোন হয়ে যাবে, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা এখানে লোন পেয়ে যাবেন। সমস্ত কাগজপত্র কিন্তু ফ্ল্যাটের একদম ক্লিয়ার থাকছে, আপনারা সমস্ত কিছু বসে একদম সামনে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা ফ্ল্যাটটাতে ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু আপনারা ফ্ল্যাটটাকে এসে সামনাসামনি দেখতেও পারবেন। আর এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। দেখুন এটা দ্বিতীয় বেডরুম থাকছে, কিচেন থেকে বেরোলেই কিন্তু বাহাতে দ্বিতীয় বেডরুমটাকে পেয়ে যাবেন। তো দ্বিতীয় বেডরুমে চলে যাব। দেখুন এটা দ্বিতীয় বেডরুমে যাওয়ার আগে এখানে কিন্তু একটা উডেন ডোর থাকছে, এখানে দ্বিতীয় বেডরুমের ডোরটা এটা। তো এখানে ফ্লোরেও কিন্তু দেখুন টাইলসের কভার থাকছে পুরোটাই, আর ওয়ালে কিন্তু একদম পুট্টি করে ফিনিশিং করা থাকছে। আর এই দ্বিতীয় বেডরুমের মধ্যে যে জানলাটা থাকছে সেই জানলাটা, এই সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন 2 স্লাইড উইন্ডো, এটা কিন্তু থাকছে উত্তর দিকে। আর বাহাতে ঠিক যে 3 স্লাইড উইন্ডোটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকছে পশ্চিম দিকে। তো এই দুটো জানলা এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে। এবার আমি চলে যাচ্ছি যে অ্যাটাচ মেন টয়লেট যেটা রয়েছে এই ফ্ল্যাটের, সেই মেন টয়লেটটাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মেন টয়লেটটা। মাস্টার বেডরুম থেকে বেরিয়েই বাহাতে কিন্তু আপনারা মেন টয়লেটটাকে পেয়ে যাবেন, কমন টয়লেটটা থাকছে। এটা কিন্তু একটা পিভিসি ডোর কিন্তু এই টয়লেটের সামনে ব্যবহার করা রয়েছে, খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টয়লেটের ভেতরটা। এটাও কিন্তু মোটামুটি চওড়াতে আপনারা 4 ফুট পেয়ে যাবেন, আর লম্বাতে 8 ফুট 8.5 ফুটের মতন লম্বা কম বেশি আপনারা পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু দেখুন ওয়ালের মধ্যে টাইলসের কভার একদম পেয়ে যাবেন, এখানে পুরো টাইলস কভার থাকছে। সিলিংয়ের কন্ডিশনও দেখুন একদম ভেতরে পুরো ফ্রেশ কন্ডিশন এখানে পেয়ে যাবেন আপনারা। এছাড়াও এখানে দেখুন গিজারের পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও নিচে এখানে গিজারের কলগুলো সমস্ত পেয়ে যাবেন। গিজারের নিচে যে শাওয়ারের কলগুলো থাকে এখানে কিন্তু কলগুলো বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু শাওয়ারের পয়েন্টটা থাকছে পাশে। এছাড়াও সামনে কিন্তু এখানে কমোড বসানো হবে, এখানে কিন্তু কমোড বসিয়ে পুরো টয়লেটটাকে একদম কমপ্লিট করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কীরকম ধরনের ফ্ল্যাট খুঁজছেন, কীরকম ধরনের ফ্ল্যাট চাইছেন, আর কী বাজেটে চাইছেন, কোন লোকেশানে চাইছেন, এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়ার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে তখন সেই ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।